হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, ডিমের এগ কারি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি। আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, আমরা তুলে নেব। দেখো বন্ধুরা, আমি একটু জিরে নিয়ে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আমি এটা শিলে বেটে নেব। আমি এখানে জিরে বেটে নিয়েছি। এবার আমি রসুন দিয়ে দেবো, আদা দিয়ে দেবো। 700 টাকা প্যাক মাসে। আমি এবার এটা বেটে নেবো, আদা রসুন বেটে নেবো। তো আমি আদা রসুনটা বেটে নিয়েছি, এবার তুলে নেবো। আমি এবার ডিমগুলো ছাড়িয়ে নেবো ভালো করে, খোলাগুলো। তো আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার নিচে কোনো নেই প্যাকেজ। দেখো আমি ডিমগুলো সব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। কত প্যাকেজ? বন্ধুরা আমি একটু তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটা তোমার দেখানো হলো না, সরি। আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি ডিমগুলো ভেজে নেবো ভালো করে, লাল লাল করে। আমি এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেবো। আপনারা বাড়িতে এরকম করে খাবেন, আশা করি ভালো লাগবে। আমি একটু হলুদ গুঁড়ো এতে দিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নেবো। তো বন্ধুরা আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এসেছে, আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। টমেটোগুলো ভালো করে গলিয়ে নেব। আমার টমেটোগুলো গলানো হয়ে গেছে, আমি এতে মশলা দিয়ে দেবো। আমি এটা শিলে বেটে রেখেছিলাম, আদা রসুন আর জিরে দিয়ে দেব। আমি একটু ভালো করে নেড়ে নেব।
1 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো। 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি আর 1 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। ভালো করে এবার কষিয়ে নেব মশলাটা। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারবে, তোমাদের খুব ভালো লাগবে। এরকম করে খাবে, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো করে নেড়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এতে এবার জল দিয়ে দেবো। তো আমি ভেজে রেখেছিলাম ডিমগুলো, আমি এবার এতে দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। তো এটা একটু ফুটে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি একটু ভালো করে নেড়ে দেবো। আর 2-3 মিনিট হলেই আমার ডিমের কারি একদম রেডি হয়ে যাবে। তো আমি এবার নামিয়ে নেব। তো আমার ডিমের কারি একদম রেডি। তোমরা চাইলে বানিয়ে বাড়িতে খেতে পারবেন। তো আমি এবার এটা নামিয়ে নেব। তো আমি এটা নামিয়ে নিচ্ছি। আমার রেসিপি একদম রেডি।
লাল লাল ডিমের কারি পেঁয়াজ দিয়ে। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা বলবে বন্ধুরা কমেন্টে। তো আমার নামানো হয়ে গেছে। তোমরা তো দেখলে আমি কেমন করে করলাম, তোমরা চাইলে বাড়িতে বানাবে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।